ওয়াহাবিদের ফতোয়ার কোনো মূল্য নেই, কারণ এরা সুন্নতকে বেদাত বলে, বেদাতকে সুন্নত বলে। খাসিয়াতাইন হাদিস শরীফে এসেছে, অন্ডকুশ যেটা, অন্ডকুশকে হাদিস শরীফে খাসিয়াতাইন বলা হয়েছে। আরেক মোল্লা দেখলাম, ওয়াহাবি মোল্লা, এগুলি কোত্থেকে দেয় ফতোয়া, আজগুবি আজগুবি ফতোয়া, আল্লাহ জানে। কত জাহেল। ওয়াহাবি মোল্লার কাছে এক প্রশ্নকর্তা প্রশ্ন করেছে, গরুর অন্ডকুশ খাওয়া যাবে কিনা? ওই মোল্লা দেখলাম জবাব দিল, গরুর অন্ডকুশ খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ। ওয়াহাবিদের ফতোয়া হচ্ছে এই ধরনের। এই যে মোল্লাটা বলল গরুর অন্ডকুশ খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, অথচ হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পশুর কয়েকটি জিনিসকে নিষিদ্ধ করেছেন, মানা করেছেন। পশু হালাল, যেমন গরু, দুম্বা, উট, মহিষ, এগুলি হালাল পশু। এই হালাল পশুরও কিছু হারাম জিনিস আছে, যেগুলি খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তা হালাল পশুর নিষিদ্ধ অঙ্গগুলি কি কি? এই অঙ্গগুলির অন্যতম একটি হচ্ছে অন্ডকোষ। নর পশুর অর্থাৎ পুরুষ পশুর অন্ডকোষ খেতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তারপরে আছে গুহ্যদ্বার, মল ত্যাগের যে রাস্তা, পায়খানার রাস্তা, এটা নিষেধ করেছেন। মাদি পশু, যে পশু বাচ্চা দেয় আর কি, মাদি পশুর প্রস্রাবের রাস্তা, যোনিপথ যেটা। তারপরে পিত্ত, মূত্রতলি, যে তলির মধ্যে মূত্র কি থাকে, জমা থাকে, মূত্রতলি। তারপরে আছে গিটলি, গিটলি গিটলি বলে, এটাকে বাংলা কি বলে? ওই পশুর গায়ের মধ্যে ছোট ছোট মাংসপিণ্ড জমা হয়ে ছোট্ট টিউমারের মতো হয় মাংসপিণ্ড। এই কয়েকটি জিনিস, যেমন অন্ডকোষ, পায়খানা প্রস্রাবের রাস্তা দুইটা, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা। তারপরে পিত্ত, মূত্রতলি, আর ওই ছোট্ট টিউমারের মতো মাংসপিণ্ড গিটলি। এটাকে উর্দুতে গিটলি বলে, বাংলায় আমরা মাংসপিণ্ড বলি, ছোট ছোট গিটলি। এটা বোঝা যায়, সবাই দেখেন বিভিন্ন পশুতে, এগুলো খাওয়া মানা করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্টভাবে এগুলি খেতে খাসিয়াতাইন হাদিস শরীফে এসেছে, অন্ডকুশ যেটা, অন্ডকুশকে হাদিস শরীফে খাসিয়াতাইন বলা হয়েছে। এই অন্ডকুশ দুইটি তোমরা খাবে না। এখন রাসূল বলে যে অন্ডকুশ খাবে না, আর এদিকে মোল্লা বলছে অন্ডকুশ খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বলি ওয়াহাবিদের কোনো ফতোয়া গ্রহণ করার সুযোগ নেই।